সংগ্রামী বিশ্বনাথবাসী, আপনারা বাংলাদেশের গণমাধ্যম, জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আপনারা আলোচিত। যখন আপনাদের এলাকার মাটি ও মানুষের নেতা, আপনাদের প্রিয় ভাজন ইলিয়াস আলীকে গুম করে তাকে তার কি পরিণতি হয়েছে সেটা পর্যন্ত তার পরিবার পরিজন দেশবাসীকে জানতে দেওয়া হয়নি। আজও ইলিয়াস আলীর আপনজনেরা অপেক্ষার প্রহর গুনছে। হয়তো তার সন্তানেরা এখনো পথ চেয়ে বসে আছে, কোনদিন তাদের বাবা আবার কাকতালীয় ভাবে তাদের কাছে ফিরে আসবে। তার স্ত্রী এখনো হয়তো বৈধব্য পালন করছেন না, তিনি হয়তো আশায় বুক বেঁধে আছেন তার সেই প্রিয় স্বামী আবার তার সংসারে ফিরে আসবে। এরকম একটি রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হওয়া এটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। ইলিয়াস আলীর অপরাধ ছিল তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। তার অপরাধ ছিল তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে, একদলীয় বাকশালী রাজনীতির বিরুদ্ধে কথা বলেছিলেন। আমরা ইলিয়াস আলীর সন্ধান চাই। আমাদের উদ্দেশ্য হলো আপনাদের কাছে একটা পয়গাম, একটা মেসেজ পৌঁছে দেওয়া। সেটা হলো বাংলাদেশ যেন আবার সেই পিছনের আওয়ামী জাহেলিয়াতের যুগে ফিরে না যায়।